আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন, তারপর আমি বিস্তারিত কথাবার্তা বলবো। সবাই বোর্ডের দিকে তাকান। উপরে আমি লিখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা একটি ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে পরিবর্তন করতে পারবেন। আমার আবিষ্কৃত একটা ফর্মুলা আজকে আমি দিচ্ছি, যে ফর্মুলা আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। সবাই একটু মনোযোগ দেন। ল সমান পাস্ট, ব সমান ফিউচার, ল ব ছাড়া প্রেজেন্ট, তে সমান সি সমান আইএনজি, আর সমান পি সমান পিপি, সময় সমান পিসি সমান আইএনজি। এই ফর্মুলাটি যারা আয়ত্ত করতে পারবেন তারা যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। আর ছোট্ট একটা গান সবার জন্য। ও বন্ধু তোমরা শুনতে কি পাও, কাজ হওয়ার সময়কে টেন্সে বলা হয়, কাজ হওয়ার সময়কে টেন্সে বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফরম হয়, পাস্ট ইনডিফিনিটে পাস্ট ফরম হয়, ফিউচার ইনডিফিনিটে শ্যাল বা উইল হয়, ভার্বের প্রেজেন্ট ফরম হয়। হো প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াসে অ্যামিজার বা ওয়াজয়ার হয়, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। সাধু বাংলা ক্রিয়াতে তাকিলে কন্টিনিউয়াস তারে কয়, কাজ হওয়ার সময়কে টেন্সে বলা হয়, কাজ হওয়ার সময়কে টেন্সে বলা হয়। সবাই এই গানটি আয়ত্ত করবেন। গানে গানে আনন্দের মাধ্যমে ইংরেজি শিখতে হবে। আর বিশেষ করে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট যেহেতু ইংরেজিতে দুর্বল, তারা শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হয়ে পড়ে। মুখস্থ করা অর্থ হচ্ছে যে আপনি অন্ধকারে কালো বিড়াল ধরবেন, খোলা মাঠে মুরগি ধরবেন, কোনো কাজ হবে না। সেই জন্য সবাইকে কিছু কৌশল করে যদি ইংরেজি আয়ত্ত করতে পারলে সারা জীবন মনে থাকবে। দেখা যায় পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, স্যারেরা বলল এই পড়াগুলো মুখস্থ করো, আপনি পড়তে শুরু করলেন। মনে করেন একটা ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ, স্যারে বলল এই প্যারাগ্রাফটা সবাইকে আয়ত্ত করতে হবে। পড়া শুরু করলেন, যেহেতু ইংরেজি যারা বুঝে না তারা কি করে মুখস্থ করে, শেষ পর্যায়ে কি করে ও ট্রাফিক জ্যাম মুখস্থ করে, এইভাবে করে আপনি মুখস্থ করতেছেন। কি বুঝলেন আপনি? এইভাবে করে যদি ইংরেজি যদি পড়েন, না বুঝে আন্দাজে মুখস্থ করেন, তাহলে সেটা হবে অন্ধকারে কালো বিড়াল ধরা, খোলা মাঠে মুরগি ধরার মতো। আমি যে জিনিসটা বলবো, এখন থেকে কেউ ইংরেজি এইভাবে না বুঝে আন্দাজে মুখস্থ করবেন না। আমি অনুরোধ করব আপনাদের জন্য, আমি যে কৌশলটা, যে ফর্মুলাটা, যে টিপসটা আবিষ্কার করেছি, এটা যদি যারা আয়ত্ত করতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিব, সেই 98% ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। আচ্ছা বলেন, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা মানে হচ্ছে কি? মনে করেন পরীক্ষার মধ্যে আপনি রাইটিং পার্ট, বিশেষ করে প্যারাগ্রাফ, লেটার, ইমেল, ডায়লগ, কম্পোজিশন, আরো যেগুলো বিশেষ করে রাইটিং পার্ট থাকে, এইগুলো কিন্তু মুখস্থ করলে কিন্তু চলবে না। কারণ পরীক্ষার জন্য আপনি মনে করেন 20টা প্যারাগ্রাফ, 20টা লেটার, 20টা অ্যাপ্লিকেশন এইভাবে করে আপনি শিখেছেন, কোথায় না কোনো পরীক্ষায় যদি কমন যদি না পড়ে, তাহলে কি করবেন? সেই জন্য মুখস্থ বিদ্যার উপর পরিপূর্ণ নির্ভরশীলতা দূর করে এখন থেকে আপনাকে কৌশল করে সুন্দরভাবে এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ বেশি বেশি আয়ত্ত করতে হবে। যারা বাংলা থেকে ইংরেজি আয়ত্ত করতে চান, যে কোনো পরীক্ষার মধ্যে কমন না পড়লেও 100 নম্বর আনসার যারা করতে চান, তাদের জন্য আজকের ক্লাস। যারা পরীক্ষায় ঢুকছেন, দেখা যাচ্ছে কোনো কিছু কমন আসে নাই, ইনশাল্লাহ আমার এই ফর্মুলাটা আয়ত্ত করবেন, যে কোনো কিছু আপনি সহজে বানিয়ে লিখতে পারবেন। আমি আবার বলছি, ল সমান পাস্ট, ব সমান ফিউচার, ল ব ছাড়া প্রেজেন্ট, তে সমান সি সমান আইএনজি, আর সমান পি সমান
পিপি, সময় সমান পিসি সমান আইএনজি। আপনারা সবাই আগে এই কৌশলটা আয়ত্ত করবেন এবং যে গানটা আমি লিখলাম সেই গানটা মুখস্থ করবেন। এগুলো আমার নিজের তৈরি করা গান। এই জিনিসটা যদি আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি সহজে ইংরেজিকে অল্প সময়ের ভিতরে দ্রুত ওইটা আয়ত্ত করে ফেলতে পারবেন। আজ থেকে মুখস্থ বিদ্যা কম করবেন, কারণ না বুঝে আন্দাজে মুখস্থ করবেন, কোনো কিছু কাজ হবে না। আর একটা জিনিস দেখেন, এই আমাদের দেশের মধ্যে অনেক স্টুডেন্ট এই শুধুমাত্র এই মানে নিজে নিজে মানে ধরেন একটা প্যারাগ্রাফ দিয়েছে, ওই প্যারাগ্রাফটি আপনি আয়ত্ত করতে শুরু করছেন, কিন্তু কিছু বুঝলেন না। আপনাকে গ্রামার উপর দক্ষ হতে হবে। আর গ্রামার যেগুলো আছে সেইগুলোকে আপনি প্র্যাকটিক্যাল করতে পারবেন। যে কোনো গ্রামার কিভাবে করে আপনি সেটিং করবেন, কিভাবে করে আপনি একটা প্যারাগ্রাফ নিজের কোষ লিখবেন, এই জিনিসগুলো আয়ত্ত করার জন্য এই ফর্মুলাটা অত্যন্ত কার্যকর। আরেকটা জিনিস বলি, আমরা সবাই জানি সা রে গা মা পা ধা নিসা, এই 7টি স্বরলিপির মাধ্যমে পৃথিবীর যে কোনো গানকে আপনি গিটার, কিবোর্ড, হারমোনিয়াতে বাজাতে পারবেন। এটা সবাই জানে, সা রে গা মা পা ধা নিসা। তাহলে 7টি স্বরলিপির মাধ্যমে যদি আপনি পৃথিবীর যে কোনো গানকে কিবোর্ড, গিটার এবং হারমোনিয়াতে যদি বাজাতে পারেন, তাহলে আমার এই ফর্মুলা দিয়ে আপনি কেন পারবেন না? শুধুমাত্র আপনাকে আয়ত্ত করার প্রয়োজন। একটা জিনিস দেখেন, আপনি মনে করেন যে কোনো বাক্যকে, যে কোনো বাক্য এই ফর্মুলার মধ্যে এগুলো আগে আয়ত্ত করবেন, তারপর শুধুমাত্র একটা সূত্র, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সূত্র দিয়ে আপনি সব বাক্য তৈরি করতে পারবেন। তো বিশেষ করে আমি আজকে শুধু এতটুকু অনুরোধ করব, এটা আমার প্রথম ক্লাস। যারা বিশেষ করে এই ইংরেজিটাকে স্বয়ং সম্পূর্ণভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চান, ইংরেজির মধ্যে দক্ষ হতে চান, তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে, এই বিশেষ করে অনুরোধ হচ্ছে এটা, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি এরকম নতুন নতুন টিপস নিয়ে আবার হাজির হব। যারা আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন, ইনশাল্লাহ আর কোথাও আপনাকে বিশেষ করে প্রাইভেট পড়তে হচ্ছে না। আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন, মনোযোগ দিবেন। যারা এই নিয়মিত করতে চান, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে রাখবেন। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে অন্তত একটা বা দুইটাই ক্লাস আমি করব। আমার এই ক্লাসগুলো যদি নিয়মিত করেন, ইনশাল্লাহ সবাই ইংরেজিতে ফুল আনসার করতে পারবেন। মুখস্থ না করে পরীক্ষায় কমন না পড়লেও আপনি 100 নম্বর আনসার করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।